আসলে উসমান হাদি ভাই কিন্তু প্রত্যেকটা জায়গায় বিদ্যমান। এই দুঃখ তো অবশ্যই কাজ করে। কিন্তু তার মতো এখন তো উসমান হাদি ভাই এমন অমর হয়ে গেছেন, তো নতুন করে তো উনাকে আর মারা সম্ভব নয়। প্রত্যেকের মস্তিষ্কে যেভাবে ঢুকে গেছে। সংস্কৃতির কোনো বিকল্পই নেই। মানে সুস্থ ধারা বলেন এবং উন্নত জাতি বলেন এবং জ্ঞান সমৃদ্ধ জাতি বলেন, সেই জাতি তৈরি করতে গেলে তার জ্ঞান চর্চার প্রয়োজন। আর জ্ঞান চর্চার জন্যই হচ্ছে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনেক বেশি সমৃদ্ধ করতে হবে। আপনারা এখানে আমাদের কালচারাল সেন্টারের যে স্টল দেখছেন, এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং 547 এবং 48 নাম্বার স্টল। এখানে দেখতে পাচ্ছেন যে হাদি ভাইয়ের যে একমাত্র যে বইটি, এটা হচ্ছে লাভাই লাল শাক পুবের আকাশ। এই বইটি এখানে হচ্ছে আমরা বিক্রি করছি। এবং আরেকটি বই ঈদের পরে আসবে, সেটা হচ্ছে উসমান হাদি ভাইয়েরই লেখা, কিন্তু সেটা এখনো পাবলিশড হয় নাই। এমন একটা বইও আমাদের স্টলে আসবে, সেটা ঈদের পরে। এবং এছাড়া আমাদের কালচারের সাথে যে সংযুক্ত যে বিষয়গুলো আপনারা দেখবেন, এখানে আম, আছে, একতারা আছে, নাগরদোলা আছে, মানে ছোট ছোট যে বিষয়গুলো আমাদের সংস্কৃতির সাথে আমাদের পরিচয় করায় দেয়। এবং আমরা যে বিষয় দেখবেন, আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, এই প্রজন্ম কিন্তু আবার সেভাবে বড় হচ্ছে না। আমরা মাঠে খেলাধুলা করেছি, অনেক সময় বকুনি দিয়েছে মা, গাছ থেকে ব্রিজ থেকেও লাফ দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। মানে মাঠে ঘাটে খেলাধুলা করে কিন্তু আমরা স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিকভাবে নিজের কালচার সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু যত সময় যাচ্ছে এবং সময়ের পরিবর্তনের কারণে শিশুরা কিন্তু আর এখন খুব একটা বাইরে তাদের দেখা যায় না, তাদের কালচারের সাথে কিন্তু পরিচয় করায় দেওয়ার মতন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই ছোট্ট স্টলটি, এটার মধ্যে অনেক ধরনের আপনার কালচারাল জিনিস পাবেন এবং বিভিন্ন শাড়ি পাবেন, টি শার্ট পাবেন, যেগুলোতে জুলাইয়ে যেই স্লোগানগুলো আমাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল এবং যেগুলো আমাদের আসলে সেই প্রেরণা মানে জুগিয়েছিল, সেই রিলেটেড কিন্তু আপনারা এখানে অনেক কিছু পাবেন। এছাড়া এখানে গুমের জননী বই আছে এবং অনেক ধরনের বই কিন্তু এখান থেকে ক্রেতারা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রেতা সমাগম আছে এবং তারা কিন্তু সংগ্রহ করছে। এবং রিক্সা, আমাদের এখানে খুব ছোট স্টিলের রিক্সা, তারপরে ঠেলা গাড়ি এবং কন্যাদের যে পালকিতে চড়াই, এটাও কিন্তু আমাদের কালচার ছিল। এখন হ্যাঁ, হ্যাঁ, সংস্কৃতির সাথে রিলেটেড অনেক জিনিসই আপনারা এখানে পাবেন। এবং শুধু বাংলাদেশের সংস্কৃতির সাথে রিলেটেড বিষয়গুলো এমন না। এই স্টল তো আসলে শহীদ উসমান হাদি ভাইয়ের স্মৃতি বিজড়িত স্থান। গত বছর আমরা সবাই ভাই সহ আমরা সবাই মিলে কিন্তু স্টলে ছিলাম। আমরা অনেক কিছু, এইবার কিন্তু ভাইকে আমরা পাচ্ছি, মানে ভাই কিন্তু সরাসরি নাই, কিন্তু আসলে উসমান হাদি ভাই কিন্তু প্রত্যেকটা জায়গায় বিদ্যমান। এই দুঃখ তো অবশ্যই কাজ করে, কিন্তু তার মতো এখন তো উসমান হাদি ভাই এমন অমর হয়ে গেছেন, তো নতুন করে তো উনাকে আর মারা সম্ভব নয়। প্রত্যেকের মস্তিষ্কে যেভাবে ঢুকে গেছে, ছোট ছোট শিশুরা দেখবেন এসে বলতেছে যে ও, এই যে মানে ছবি দেখা বলছে আম্মু আম্মু, উসমান হাদি ভাই বা হাদি ভাই হাদি ভাই এভাবে করে যে বলছে। তা আপনি দেখবেন যে শিশুদের মননে মগজেও কিন্তু উসমান হাদি ভাই এখন ঢুকে গেছে। তো এটাই হচ্ছে বিষয়। আপনারা আসতে পারেন, এটা বাংলা একাডেমি প্রাঙ্গণে আছে। অনেকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে খুঁজে খুঁজে পাচ্ছে না, তো এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, আপনার আসতে হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং স্টল নাম্বার 547 থেকে 48। এবং এখানে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট পাবেন, টি শার্ট, তারপরে হচ্ছে শাড়ি, যেখানে জান দিব জুলাই দিব না, ইনসাফের বাংলাদেশ, বা আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই, এই ধরনের স্লোগান মিশ্রিত কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ হয়ে আমরা স্টলে দায়িত্বে আছি। তো আসলে যেটা সত্যি কথা, আমাদের স্টলে এবছরে প্রায় 5টা বই নতুন আসছে। এই বইগুলো বেশ কি বলবো যে বিক্রি হচ্ছে। বিশেষ করে এই যে এই বইটা কতটা বিক্রি হয়েছে? এটা প্রায় 150 কপি মতো। 150 কপির মতো বিক্রি হয়ে গেছে। এটা একটা খুবই মানে বাচ্চাদের জন্য সাধারণত প্রত্নতত্ত্বের বই বাজারে নাই বললেই চলে। যার কারণে মানে বাচ্চারা, বাচ্চাদের মারা বাবারা সবাই এই বইটা দেখেই নিয়ে যাচ্ছে এবং বইটার কোয়ালিটি অত্যন্ত মানে উন্নত মানের। এটা একটা বই। আর আরেকটা বই আসছে আমাদের, এই বইটা হচ্ছে পাহাড়পুরের, বলা যায় যে ওখানে যতগুলো মানে হাজারো টেরাকোটা আছে। আপনারা জানেন যে পাহাড়পুর একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সারা পৃথিবী পরিচিত এই ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে। সেইখানে এই বইটা আমরা আবার বের করেছি। এই বইটাও বেশ অনেকেই নিচ্ছে, আজকেও নিয়েছে।
সুতরাং আমাদের বলা যায় যে মেলায় সরকারি প্রকাশনা হিসেবে যথেষ্ট বিক্রি হচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সারা দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে, আপনারা জানেন কিনা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রায় 20টির বেশি অধিদপ্তর রয়েছে। এই অধিদপ্তরগুলো এই সাংস্কৃতিক বিকাশে বড় ভূমিকা রাখছে। তো আসলে যে সীমাবদ্ধতা যেটা রয়েছে বলছেন, যে আসলে আমাদের দেখা যায় কি যে বাংলাদেশের যে বাজেটের সবচেয়ে মানে লোয়েস্ট বাজেট দেওয়া হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি খুবই দুঃখজনক। আমি মনে করি নতুন সরকার যেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করেন, যে যেন সংস্কৃতি যদি না বাঁচে, সংস্কৃতি যদি বিকাশ না হয়, সেই দেশে কখনোই মানে কি বলবো যে ভালো জ্ঞানী মানুষের জন্ম হবে না এবং দেশও প্রকৃত উন্নত হবে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি করতে চায়, স্থায়ীভাবে এই দেশের উন্নতি করতে হলে জ্ঞানের চর্চার খুবই প্রয়োজন, এবং সেটার জন্য মানে সরকারের বাজেট প্রয়োজন। এবং সেই সাথে সাথে আপনারা হয়তো জানেন যে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে আমাদের সাইটগুলো রয়েছে, প্রায় 550 সাইট, এই সাইটগুলোকে আমরা ওইভাবে মানে তুলে ধরতে পারছি না, ওইভাবে রক্ষা করতে পারছি না। কেন পারছি না? আমাদের পর্যাপ্ত লোকবল নেই, আমাদের অর্থবল নেই। এই দুইটা দিকও যেন মানে আপনাদের মাধ্যমে নতুন সরকারকে অনুরোধ করব যে এটাকে মানে লক্ষ্য করার জন্য। সংস্কৃতির কোনো বিকল্পই নেই। মানে সুস্থ ধারা বলেন এবং উন্নত জাতি বলেন এবং জ্ঞান সমৃদ্ধ জাতি বলেন, সেই জাতি তৈরি করতে গেলে তার জ্ঞান চর্চার প্রয়োজন। আর জ্ঞান চর্চার জন্যই হচ্ছে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনেক বেশি সমৃদ্ধ করতে হবে, এবং সেটা করতে গেলে তার বাজেট লাগবে এবং লোকবল লাগবে। বিশেষ করে প্রশিক্ষিত লোকবল দিয়ে এই মানে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে অধিদপ্তরগুলো আছে এইগুলোকে শক্তিশালী করা যায়, এবং তার মাধ্যমে শুধু বাংলাদেশ না, শুধু এশিয়াতে না, সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারে যে বাঙালি কত বেশি সমৃদ্ধশালী একটা জাতি।